ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল ব্যাচের শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের 13th ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এরকম দুর্দান্ত 20টি প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের কম্পিউটারাইজড সম্পূর্ণ রেডিমেড উত্তর নিয়ে। আর হ্যাঁ, সঙ্গে থাকছে এই কম্পিউটারাইজড রেডিমেড কোয়েশ্চেন পেপারটির পিডিএফ এডিশন সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্কে ক্লিক করলে এই স্পেশাল প্রিমিয়াম কোয়েশ্চেন পেপারটির পিডিএফ এডিশন ভার্সন আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই স্পেশাল পিডিএফটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে। এই ভিডিও চলাকালীন যে কোনো সময় এই স্পেশাল পিডিএফটির পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেওয়া হবে। তাই আমার সমস্ত ভিডিওর মতনই এই ভিডিওটিকেও প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টরা এই ক্লাসের নিয়ম জানেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে নিয়মটি আবারও একবার বলে দিচ্ছি। এই 1 নম্বরের 20টি প্রশ্নের প্রত্যেকটির জন্য নির্ধারিত সময় 5 সেকেন্ড। প্রত্যেকটি প্রশ্ন আমার বলার পরই অটোমেটিক 5 সেকেন্ডের জন্য টাইমার স্টার্ট হয়ে যাবে। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে 4টি অপশনের মধ্যে থেকে আপনারা আপনাদের নির্বাচিত উত্তরটি বেছে নেবেন। 5 সেকেন্ড সময়ের পরে আমি সঠিক উত্তরটি বলে দেব। এইভাবে 20টি প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের দেওয়া উত্তরের সাথে আমার দেওয়া সঠিক উত্তরটি মিলিয়ে দেখে নিন আপনি কত স্কোর করলেন। এইভাবে খুব সহজেই আপনি আমার ক্লাসের দ্বারা আপনার প্রতি মুহূর্তের অগ্রগতি খুব সহজেই সম্পূর্ণ নিজে নিজেই আপনি পরিমাপ করতে পারবেন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টু দ্য পয়েন্ট টপিকে। আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্নটি হলো, বিদ্যালয় স্তরে সবথেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতিটি হলো অপশন এ উদ্দীপনামূলক, অপশন বি পূর্বানুমান ভিত্তিক, অপশন সি নির্ণায়ক, অপশন ডি এগুলির কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি নির্ণায়ক। এখন আমরা দেখে নেব আজকের সেকেন্ড কোশ্চেন। প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে কমেনিয়াস যে পুস্তকে তার অভিমত ব্যক্ত করেছিলেন সেটি হলো অপশন এ চাইল্ড এডুকেশন, অপশন বি চাইল্ড পেডাগজি, অপশন সি স্কুল অফ দ্য মাদার নি, অপশন ডি বেসিক কনসেপ্টস অফ চাইল্ড এডুকেশন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি স্কুল অফ দ্য মাদার নি। এখন আমরা দেখে নেব আজকের থার্ড কোশ্চেন। আধুনিক বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক শিখনের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় তা হলো অপশন এ মনোভাবের শিখন, অপশন বি প্রত্যক্ষণমূলক শিখন, অপশন সি ধারণা শিখন, অপশন ডি সমস্যা সমাধানের শিখন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ মনোভাবের শিখন। এখন আমরা দেখে নেব আজকের ফোর্থ কোশ্চেন। অপারেন্ট অনুবর্তনে অপশন এ কেবলমাত্র একটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়, অপশন বি কেবলমাত্র দুটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়, অপশন সি পর্যায়ক্রমে কতকগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয়, অপশন ডি কোনো প্রকার প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয় না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি পর্যায়ক্রমে কতকগুলি প্রতিক্রিয়ার শৃঙ্খল সৃষ্টি করা হয়। এখন আমরা দেখে নেব আজকের ফিফথ কোশ্চেন। মেন্টালিটি অফ এপিস নামক গ্রন্থটি প্রকাশিত হয়
অপশন এ 1910 খ্রিস্টাব্দে, অপশন বি 1920 খ্রিস্টাব্দে, অপশন সি 1925 খ্রিস্টাব্দে, অপশন ডি 1930 খ্রিস্টাব্দে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি 1925 খ্রিস্টাব্দে। এখন আমরা দেখে নেব আজকের 6th কোশ্চেন। নিচের কোনটি অনুবর্তনের উপযোগী পদ্ধতি? অপশন এ আগে খাদ্য দিয়ে তারপরে ঘন্টা বাজানো, অপশন বি ঘন্টা বাজিয়ে পরক্ষণেই খাদ্য খেতে দেওয়া, অপশন সি আগে ঘন্টা বাজিয়ে তারপর 10 মিনিট পরে খাদ্য খেতে দেওয়া, অপশন ডি একসঙ্গে ঘন্টা বাজাতে বাজাতে খাদ্য খেতে দেওয়া। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অপশনটি হলো অপশন বি, ঘন্টা বাজিয়ে পরক্ষণেই খাদ্য খেতে দেওয়া। এখন আমরা দেখে নেব আজকের 7th কোশ্চেন। আপনি শ্রেণীতে একটি নির্দিষ্ট প্রসঙ্গে পাঠদান করছেন এবং একজন শিক্ষার্থী ওই প্রসঙ্গের সঙ্গে সম্পর্কবিহীন একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলো। আপনি কি করবেন? অপশন এ আপনি তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করার অনুমতি দেবেন, অপশন বি আপনি তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ দেবেন না, অপশন সি আপনি এটি অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করবেন এবং তাকে শাস্তি দেবেন, অপশন ডি শ্রেণীর কাজ শেষ হওয়ার পর আপনি অপ্রাসঙ্গিক প্রশ্নটির উত্তর দেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, শ্রেণীর কাজ শেষ হওয়ার পর আপনি অপ্রাসঙ্গিক প্রশ্নটির উত্তর দেবেন। এখন আমরা চলে আসি আজকের 8th কোশ্চেনে। শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত? অপশন এ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমুখী দক্ষতা গড়ে তোলা, অপশন বি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা, অপশন সি শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করা, অপশন ডি ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। এখন আমরা দেখে নেব আজকের 9th কোশ্চেন। শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে একজন কড়া ভাষায় কথা বলে, এই বিষয়ে আপনি তাকে স্বাভাবিক করার জন্য কিভাবে উৎসাহিত করবেন? অপশন এ আলোচনা চক্রের মাধ্যমে, অপশন বি শ্রেণীর কার্যাবলীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যবস্থার দ্বারা, অপশন সি শিক্ষাগত খেলা বা কর্মসূচি সংগঠনের মাধ্যমে যাতে ছেলেমেয়েরা সঠিকভাবে কথা বলার বিষয় অনুভব করে, যারা নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে তাদের ভালো নম্বর দেওয়ার মাধ্যমে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি শিক্ষাগত খেলা বা কর্মসূচি সংগঠনের মাধ্যমে যাতে ছেলেমেয়েরা সঠিকভাবে কথা বলার বিষয় অনুভব করে। এখন আমরা দেখে নেব আজকের 10th কোশ্চেন। নিচের 4টি বিষয়ের মধ্যে একজন শিক্ষকের বা শিক্ষিকার কাছে কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? অপশন এ জ্ঞান অনুসন্ধানের প্রতি ছেলেমেয়েদের উৎসাহ দেওয়া, অপশন বি ছেলেমেয়েদের জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা, অপশন সি ছেলেমেয়েরা যাতে বিষয়বস্তু মুখস্থ করতে পারে সেই ক্ষমতা অর্জন করা, অপশন ডি পরীক্ষায় ছেলেমেয়েরা যাতে ভালো করে সেই বিষয়ে তাদের অবহিত করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ জ্ঞান অনুসন্ধানের প্রতি ছেলেমেয়েদের উৎসাহ দেওয়া। এখন আমরা দেখে নেব আজকের 11th কোশ্চেন। কে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন?
অপশন এ আর্নেস্ট জোন্স, অপশন বি পিকুনাস, অপশন সি এরিকসন, অপশন ডি রুশো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি এরিকসন। এখন আমরা দেখে নেব আজকের 12th কোশ্চেন। কে শিক্ষণের ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল এর প্রস্তাব দেন? অপশন এ জেরোমি ব্রুনার, অপশন বি জোসেফ জে সোয়াব, অপশন সি রিচার্ড সুম্যান, অপশন ডি হিলদা টাক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি রিচার্ড সুম্যান। এখন আমরা দেখে নেব আজকের 13th কোশ্চেন। নিচের যে শিক্ষণ মডেলটি ইনফরমেশন প্রসেসিং এর অন্তর্গত সেটি হলো অপশন এ অপারেন্ট কন্ডিশনিং মডেল, অপশন বি ক্লাসরুম মিটিং মডেল, অপশন সি সোশ্যাল এনকোয়ারি মডেল, অপশন ডি অ্যাডভান্স অর্গানাইজার মডেল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি অ্যাডভান্স অর্গানাইজার মডেল। এখন আমরা দেখে নেব আজকের 14th কোশ্চেন। যখন শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী কোনো একটি ধারণা স্পষ্টভাবে বুঝতে পারে না, তখন শিক্ষকের কী করা উচিত? অপশন এ পাঠ্যটি পুনরায় আলোচনা করা, অপশন বি ধারণাটি হাত নেড়ে বোঝানোর ব্যবস্থা করা, অপশন সি শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতার কাছ থেকে সহায়তা নেওয়ার জন্য বলা, অপশন ডি বিষয়টি এড়িয়ে পরের বিষয়টি শুরু করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি ধারণাটি হাত নেড়ে বোঝানোর ব্যবস্থা করা। এখন আমরা দেখে নেব আজকের 15th কোশ্চেন। শ্রেণীতে শিক্ষার্থীরা মনোসংযোগ করতে পারে যদি শিক্ষক শিক্ষিকারা অপশন এ পাঠদানের সময় গল্প বলেন, অপশন বি পাঠদানের সময় মজার কথা বলে শিক্ষার্থীদের মধ্যে হাসির সঞ্চার ঘটান, অপশন সি পাঠদানের সময় শিক্ষার্থীদের ধমক দেন, অপশন ডি শিক্ষার্থীদের মডেল, চার্ট ও অন্যান্য শিক্ষা সহায়ক উপাদান সহযোগে পড়ান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি শিক্ষার্থীদের মডেল, চার্ট ও অন্যান্য শিক্ষা সহায়ক উপাদান সহযোগে পড়ান। এখন আমরা দেখে নেব আজকের 16th কোশ্চেন। স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড এই বক্তব্যটি আধুনিক শিক্ষায় কিভাবে গৃহীত হয়? অপশন এ চমৎকারভাবে, অপশন বি ইতিবাচকভাবে, অপশন সি নেতিবাচকভাবে, অপশন ডি এগুলির কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি নেতিবাচকভাবে। এখন আমরা দেখে নেব আজকে 17th কোশ্চেন। আপনার মধ্যে একজন সুশিক্ষকের সমস্ত গুণ থাকা সত্ত্বেও আপনি বিদ্যালয় পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে ব্যর্থ হচ্ছেন, এই অবস্থায় আপনি কি করবেন? অপশন এ পরিস্থিতির প্রেক্ষিতে নিজেকে পরিবর্তন করবেন, অপশন বি অন্য বিদ্যালয়ে চাকুরির চেষ্টা করবেন, অপশন সি বিষয়টি এড়িয়ে যাবেন, অপশন ডি পরিস্থিতিকে অনুকূল করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টা করবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি পরিস্থিতিকে অনুকূল করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টা করবেন। এখন আমরা দেখে নেব আজকের 18th কোশ্চেন। শিশুর ওপর মানসিক চাপ ও টেনশন বৃদ্ধি পেতে থাকলে অপশন এ নিদ্রাহীনতা দেখা দেয়, অপশন বি যুক্তিগ্রাহ্যতা, বুদ্ধি ও স্মৃতি ব্যাহত হয়, অপশন সি শিক্ষা গ্রহণের দক্ষতা হ্রাস পায়,
অপশন ডি এর সবকটাই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি এর সবকটাই। এখন আমরা দেখে নেব 19th কোশ্চেন। খেলার মাধ্যমে শিশুর ইন্দ্রিয়ের শিক্ষা হয়ে থাকে, এই অভিমতটি ব্যক্ত করেছেন শিক্ষাবিদ। অপশন এ বার্নার্ড শ, অপশন বি হারবার্ট স্পেন্সার, অপশন সি রবার্ট ওয়েন, অপশন ডি রুশো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি রবার্ট ওয়েন। এখন আমরা দেখে নেব আজকের 20th কোশ্চেন। সামাজিক প্রেষণার ক্ষেত্রে যে তথ্যটি সত্য নয় সেটি হলো অপশন এ সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক হওয়া দরকার, অপশন বি সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক না হলেও চলে, অপশন সি সামাজিক প্রেষণাগুলি অর্জিত জন্মগত নয়, অপশন ডি সামাজিক প্রেষণাগুলির শারীরিক ভিত্তি নেই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ সামাজিক প্রেষণার পরিতৃপ্তি তাৎক্ষণিক হওয়া দরকার। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এক্ষুনি যে স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির পিডিএফে কোশ্চেন পেপারটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করলেন এবং যারা যারা ডাউনলোড করতে চলেছেন তারা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিয়ে প্রস্তুতি শুরু করে দিন। এই স্পেশাল প্রিমিয়াম ফিচার্সযুক্ত এই ক্লাসটি আমি সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাদের জন্যই আয়োজন করেছি। এই স্পেশাল ফিচার্সযুক্ত প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমি যাতে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দিতে পারি, তার জন্য এই ভিডিওটি আপনারা আপনাদের সমস্ত পরিচিতদের মধ্যে, অর্থাৎ যারা যারা প্রাইমারি টেট এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই মোটিভেশনই আমার এগিয়ে চলার জন্য এবং আমাকে এই প্রিমিয়াম ফিচার্সযুক্ত ক্লাস আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করে। আপনারা সবাই কঠিন পরিশ্রমের দ্বারা নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন। মনে রাখবেন, কঠিন পরিশ্রমই আপনাদের সাফল্যের একমাত্র চাবিকাঠি। কঠিন পরিশ্রমের পাশাপাশি নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে এই রকমই মোস্ট ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।